আজকে আমি গিয়েছিলাম আমার বন্ধু মাহাদি এবং তারান্নুমের বিয়েতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মেহেদি ভাই ফুডি ওয়ান্স এগেইন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। বিয়ের অনুষ্ঠান মানে একটা আলাদা আমেজ, একটা আলাদা আনন্দ। তো আমরা সবাই মিলে একসাথে হচ্ছি আজকে। আমার অনেক ফ্রেন্ডও আসবে এই বিয়ের দাওয়াতে, তাই খুবই ভালো লাগছে। তার থেকেও বেশি ভালো লাগছে এটা ভেবে যে আমরা বিয়ের রোস্ট পোলাও খাবো অনেকদিন পরে। আসলে নির্লজ্জের মতো বলেই ফেললাম, বিকজ বিয়ের রোস্ট পোলাওয়ের মতো মজার পোলাও মাংস আসলে অন্য কোথাও কিনতেও পাওয়া যায় না। তো এখানে আমার অনেক ফ্রেন্ডরা এসছে, এখানে সবাইকে দেখতে পাচ্ছেন। আর এখানে অন্যান্য আত্মীয় স্বজনরা এসছে, এর মধ্যে আমার মিউচুয়াল ফ্রেন্ডরাও আছে বেশ কিছু। এটা হচ্ছে আমি আজকের গেটআপ আমার হচ্ছে এমন কি একের না একের ক বলতেই হবে। তো যাই হোক, আমার বন্ধু মাহাদি ফটোশ্যুট করছে, ওদের যেহেতু একটা সুন্দর সময় অবশ্যই স্মৃতি ধারণ করে রাখা উচিত। এইটা হচ্ছে আমার বন্ধু মারুফ। তো অনেক ফর্মালিটিস হয়েছে, এখন খাওয়ার পালা। আমাদের বহুল প্রত্যাশিত রোস্ট চলে এসছে। রোস্টের গ্র্যান্ড ওপেনিং শেষ করে যখন প্যাকেটটা খোলা হলো তখন সবাই মিলে আমরা প্রস্তুত রোস্ট নিব। তো রোস্ট ডিস্ট্রিবিউট করছে আমার বন্ধু মনি। বিয়ে বাড়িতে আসবো আর রোস্ট খাবো না সেটা কি হয়? বিয়ে বাড়ির মূল আকর্ষণই হচ্ছে রোস্ট, আর এখানকার রোস্টটা নাকি অনেক ভালো। আজকে আমরা কিন্তু এসেছি উত্তরার পান্দে এশিয়াতে এসেছি, এখানকার খাবার কিন্তু অনেক ভালো আমি শুনেছি। তো এখন আমরা নিচ্ছি টিক্কাটা নর্মালি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, তবে নতুন জায়গায় গেলে সেটা ট্রাই করে দেখতে চাই যে সেটা খেতে কেমন। আর এখন নিচ্ছি হচ্ছে বোরহানি ডিস্ট্রিবিউশন দায়িত্ব আছে রায়হান ক্যাটারিংসের মাধ্যমে আমরা এই বোরহানি ডিস্ট্রিবিউশনটা নিতে পেরেছি। তো এখন বোরহানি দিয়ে হামায়া খাবো আমাদের পোলাও আর মাংস। হামায়া খাওয়া মানে বোঝেন কি? না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা বুঝিয়ে দিই। যেহেতু আমরা রোস্ট আর টিক্কা নিয়ে নিয়েছি, পোলাও এখন আসেনি, তাই টিক্কাটা খাওয়া শুরু করলাম। টিক্কাটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। নর্মালি অন্যান্য জায়গায় টিক্কা আমার তেমন একটা পছন্দ হয় না, তবে এই টিক্কাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন নিচ্ছে হচ্ছে পোলাও দিয়ে রোস্ট দিয়ে শুরু করবো বিসমিল্লাহ বলে। তো মোটামুটি শুরু করে দিলাম। আর এখানে অলরেডি 2 ব্যাচ খাওয়া শেষ হয়ে গেছে, আমরা 3rd নাম্বার ব্যাচ। আজকে প্রচুর পরিমাণ আত্মীয় স্বজন এসছে, খাওয়া দাওয়া করা প্রায় শেষের দিকে। আমি বিশাল বড় যে রানটা আমাকে দিয়েছে সেই রানটা দিয়ে শুরু করলাম। একদম হামায়া খাচ্ছি। হামায়া মানে হচ্ছে নাক মুখ চুবিয়ে খাওয়া আর কি। তো রোস্টটা কামড় দেওয়ার পরে আমার কাছে মনে হলো ওই কিরে মধু। আসলে জোস ছিল একদম। রোস্টটা একদম নরম ছিল, সব মিলিয়ে অনেক জুসি ছিল এবং খেতেও বেশ ভালো লেগেছে। এতই ভালো লেগেছে যে আমার বলতে মন চাচ্ছিল যে ভাই আমি গরু খাই না, আমার আরেকটা রোস্ট দেন। বিশাল বড় রোস্টটা যখন শেষ করে ঢেকুর তুলছি তখন দেখলাম যে বিফ চলে এসছে। গরম বিফ চোখে দেখেই লোভ লাগছে। তো আমি বিফ নিয়ে নিলাম 3-4টার মতো। এখানে বড় সাইজের বিফ ছিল এবং এগুলো অনেক প্রিমিয়াম ছিল, মানে খেয়েই বোঝা যাচ্ছিল যে বিফগুলো অনেক ভালো মিট ইউজ করা হয়েছে বা ভালো গরুর মাংস ব্যবহার করা হয়েছে। ফ্রোজেন গরুর মাংস মনে হচ্ছিল না কোনোভাবে। এবং গরুর মাংসটাও তাদের অনেক ভালো ছিল। আসলে নর্মালি যেটা হয়, রোস্ট ভালো হলে গরুর মাংস ভালো হয় না, গরুর মাংস ভালো হলে রোস্ট ভালো হয় না। এখানে দুটোই ভালো হয়েছে। এরপর সামনে চলে আসলো জর্দা। আর কি করার বর্দা বলেন, আমরা খাওয়া শুরু করব জর্দা। এখানে মিষ্টি নিয়েছি বেশ কয়েকটা এবং এই জর্দার মিষ্টিগুলো খুবই ভালো ছিল এবং জর্দাটা খেতে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, তবে এক্সপেকটেশন মিট করেনি। যেহেতু গরুর মাংস এবং রোস্টটা অনেক ভালো ছিল, আমি ভাবলাম যে এটা আরও আউটস্ট্যান্ডিং হবে। আমি খাওয়া শেষ করে অন্য টেবিলে গেলাম এবং দেখলাম আমাদের বন্ধু মারুফ চিপাই গিয়ে একাই হামাচ্ছে। তো বন্ধুকে বললাম, বন্ধু আমাকে একটা মিষ্টি খাওয়াই দাও। বন্ধু আমাকে সুন্দর করে একটা মিষ্টি খাওয়াই দিল। সব মিলে আমার কাছে অনুষ্ঠানের খাবারটা এবং অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। অনেক দোয়া রইল মাহাদি এবং তারান্নুমের জন্য। আগামী দিনগুলো সুন্দর হোক, শুভ হোক, আর আমাদের আবার দাওয়াত দিন কোনো একটা অনুষ্ঠানে।